আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার ও ব্রয়লার খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো যারা দেশ থেকে ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি সাথে আছি শরীফুল ইসলাম। তো আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি অবশ্যই আপনাদের অনেক কিছু বুঝিয়ে দেব, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো আমরা আরও একটা প্রজেক্টের কাজ স্টার্টিং করছি। এটার লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ। তো আমাদের এই শীটটা তিনতলা ছাদের উপরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি অবশ্যই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা তিনতলা ছাদের উপরে। এই প্রজেক্টটা লম্বায় 40 ফিট ও পাশে 19 ফিট। তো আমাদের আধুনিক সিস্টেমের যে ব্রয়লার মুরগির খাঁচাগুলো তৈরি করে থাকি, তো আমরা এই প্রজেক্টে টোটাল 2টা খাঁচা স্টার্টিং করছি। তো আমাদের খাঁচাগুলা 35 ফিট লম্বা ও পাশে 5 ফিট, তিনতলা বিশিষ্ট। টোটাল 2টা খাঁচা আমরা অ্যাডজাস্টিং করছি। তো আমাদের এই 2টা খাঁচাতে 1300 মুরগির ক্যাপাসিটি করা। আসলে আমাদের যে আধুনিক সিস্টেমের যে ব্রয়লার মুরগির খাঁচাগুলা, আমাদের অল্প জায়গাতে অনেক মুরগি পালা যায়। ও আমাদের আধুনিক সিস্টেমের ব্রয়লার মুরগির খাঁচাতে বেল্টের মাধ্যমে ময়লা পরিষ্কার হয়। তো আসলে আমাদের এই যে প্রজেক্টের কাজটা আমরা স্টার্টিং করছি, এখনও সম্পূর্ণ কাজ কমপ্লিট হয় নাই। তো যতটুকু সম্ভব আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমরা প্লাস্টিক নেটটা ইউজ করে থাকি, এটা 3-4 গ্যাপ। আসলে আমাদের যে প্লাস্টিক নেটগুলো আমরা অ্যাডজাস্টিং করছি, এখনও অন্যান্য কাজ বাকি। অবশ্যই ফুল কমপ্লিট হয়ে গেলে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণে আপনারা অবশ্যই অপেক্ষায় থাকবেন। তো এই যে দেখেন, আমরা কি সুন্দরভাবে আমাদের যে প্লাস্টিক নেটটা আমরা সুন্দরভাবে অ্যাডজাস্টিং করছি। এই যে দেখেন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো আমাদের 2টা খাঁচাতে আমাদের যে প্লাস্টিক নেটগুলো আমরা সুন্দরভাবে অ্যাডজাস্টিং করছি। এরপরে আমাদের যে বেল্ট ও রোলার আমরা অ্যাডজাস্টিং করব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমাদের যে বেল্টের যে রোলারটা ইউজ করে থাকি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, আমাদের যে রোলারগুলা, তো আমাদের এই যে রোলারগুলো দেখতে পাচ্ছেন সবই লোহার। ও এ পাশে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, আমাদের ভেতরের পার্টিশন ও আমাদের যে বাইরের পার্টিশন, অর্থাৎ এগুলা বেড়া বলা হয়। আমরা এগুলা বেড়া বলে থাকি। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের খাঁচার পাশের ও ভেতরের যে বেড়াগুলো আমরা ইউজ করে থাকি। তো আমাদের এই বেড়াগুলো কিন্তু জং আসে না, এগুলো গ্যালভানাইজ করা ও এমএমএস তার দিয়ে তৈরি করা। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো এপাশে আছে আমাদের যে আধুনিক সিস্টেমের যে বেল্টের মাধ্যমে ময়লা পরিষ্কার হয়। আসলে আমাদের যে ফরেস্ট সিটিংসের কাজ অ্যাডজাস্টিং হয়েছে, যার কারণে আমরা এখনও বেল্টটা বস্তা থেকে খুলি নাই। অবশ্যই আমার পুরাতন ভিডিও ওতে আমাদের যে বেল্টের কোয়ালিটিগুলো আপনাদের দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। তো এপাশে দেখতে পাচ্ছেন আমাদের যে অটো নিপুল ড্রিঙ্কার যে কাপটা আমরা ইউজ করে থাকি, আমাদের এই কাপগুলোতে কি অটোমেটিকলি আমাদের পানি সাপ্লাই দেয়। মুরগিটি যতটা পরিমাণ খাবে, ঠিক ততটা পরিমাণ কিন্তু আবার এখানে জমে তারপর কিন্তু মুরগি খায়। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, অটো নিপুল ড্রিঙ্কার কাপ, এটাতে অটোমেটিকলি পানি থাকে, যাতে করে সুন্দরভাবে মুরগিগুলা পানি পায়, তার কারণে। তো এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে খাদ্যের যে পাইপটা আমরা ইউজ করে থাকি, এটাকে সুলভ পাইপ বলা হয়।
এটা আমরা খাদ্যর পাইপ ইউজ করে থাকি। এই পাইপগুলা 4 ইঞ্চি ও 5 ইঞ্চি হয়ে থাকে। এটা আমরা খাদ্যর জন্য ব্যবহার করে থাকি এই পাইপগুলা। তো এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে পিভিসি পাইপগুলা। তো আমাদের আধুনিক সিস্টেমের ব্রয়লার মুরগির খাঁচাতে আমরা অটো পানির লাইন করে থাকি, যার কারণে আমরা এই পাইপগুলো ইউজ করে থাকি। ও আমরা সরুলারের জন্য বেল্টের নিচে যে সরুলারটা ইউজ করা হয় তার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তো আসলে আমাদের এখনও সম্পূর্ণ কাজ ক্লিয়ার হয় নাই, যার কারণে আপনাদের সুন্দরভাবে দেখাতে পারছি না। অবশ্যই আমাদের এই শিটের অল কাজ কমপ্লিট হয়ে গেলে সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। আসলে আমরা ফার্স্ট টাইমে যে আমাদের প্লাস্টিক নেটের কাজটা আমরা অ্যাডজাস্টিং করছি, এখনও অন্যান্য কাজ বাকি, যার কারণে আপনাদের সুন্দরভাবে দেখাতে পারছি না। অবশ্যই আমাদের এই প্রজেক্টের কাজ কমপ্লিট হয়ে গেলে সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যারা এখনও আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ও আমার ভিডিওগুলো দেখবেন। অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন। আর আমাদের এই যে আধুনিক সিস্টেমের যে ব্রয়লার মুরগির খাঁচাতে যে আমরা নেটটা যেভাবে অ্যাডজাস্টিং করি, আমরা এটা কেবল টাইয়ের মাধ্যমে সুন্দরভাবে অ্যাডজাস্টিং করে দিয়ে থাকি, যার কারণে দেখেন এটা অনেকটা টাইট, সহজে ঢিলা হয় না। আমরা একটু একটু গ্যাপ বাদে কিন্তু আমরা এই কেবল টাইগুলো ইউজ করে থাকি। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, যার কারণে আমাদের এখনও এই প্রজেক্টের কাজটা ফুল কমপ্লিট হয় নাই। অবশ্যই আপনারা অপেক্ষা করবেন, আমি ফুল কাজ কমপ্লিট হয়ে গেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।